প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন অভাব কত প্রকার? আসলে অভাব হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে প্রকৃত অভাব, একটা হচ্ছে লুচ্ছা অভাব, আরেকটা হচ্ছে স্বভাবের অভাব। প্রকৃত অভাব হচ্ছে ধরেন আপনার অবশ্যই ১০০টা টাকা দরকার, কিন্তু আপনার কাছে ওই টাকাটা নেই। আর লুচ্ছা অভাব হচ্ছে ওইটা, আপনার কাছে একটা জিনিস, একটা মোবাইল আছে, তারপর আপনার আবার আরেকজনের মোবাইল থেকে আপনারটার থেকে আরেকজনের মোবাইলটা বেশি সুন্দর লাগতেছে। ওইটা হচ্ছে লুচ্চা অভাব। কেন ভাই? নিজের যেটা আছে ওইটা দিয়ে সন্তুষ্ট থাকো না। আমরা মনে করি কারো মোবাইল একটা পিছন থেকে দেখলে অনেক সুন্দর। আসলে কি নিজের মোবাইলটা কখনো পিছন দিকে ওটায় কয়বার দেখছেন? নিজের মোবাইলটা আপনার ভালো করে দেখেন তো। সেই নেওয়ার আগে ভালো করে দেখছেন, এরপর আর কোনো দিন ভালো করে দেখছেন? আপনার জিনিসটা আপনার ভালো লাগে কি খারাপ লাগে সেটা বুঝতেন। তারপর হচ্ছে আরেকটা অভাব হচ্ছে স্বভাবের অভাব। স্বভাবের অভাব হচ্ছে আপনার মাসে ধরেন ১,০০,০০০ টাকা ইনকাম আছে, কিন্তু আপনি মাস শুরু হওয়ার আগে টার্গেট করে রাখলেন, না আমার এই মাসে ২,০০,০০০ টাকা ইনকাম করতে হবে। যখন দেখা গেল মাস শেষ হলো, আপনার ২,০০,০০০ টাকা ইনকাম করতে পারলেন না, কিন্তু ১,৫০,০০০ টাকা ইনকাম করলেন। আপনি সন্তুষ্ট না, আপনি ওইটা নিয়ে হতাশাগ্রস্ত, আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন আমার লস হয়েছে, আমার ৫০,০০০ টাকা লস। আসলে কি ভাই আপনার লস হয়েছে? কী রে ভাই, যেটা হয়েছে ওটাতে সন্তুষ্ট থাকেন না? আপনার টার্গেট মতো সবসময় কি হতে পারবে? আপনি ওই স্বভাবের অভাবটার কারণে মনে শান্তি পাচ্ছেন না। কোনো প্রয়োজন আছে আপনার এইরকম স্বভাব ধরে রাখার? দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা বলে শুধু লস লস লস। আসলে তো তাদের এক চারানা পয়সাও লস হয় নাই। সে তার মনে যে স্বপ্নটা বুনি রাখছে ওইটার কারণে তার এরকম হইলে তো আপনার পুরা জীবনই লসে লসে যাবে। এগুলাকে বলে স্বভাবের অভাব। এই দুনিয়ার মানুষের আসলে এখন বর্তমান যুগে মানুষের কোনো কিছুরই অভাব নেই। যে বলে যে আমার কোনো টাকা নেই, আসলে তার অ্যাকাউন্টে গিয়ে দেখেন, নাই বলতেছে ওর মধ্যেও তার ১,০০,০০০ টাকা এমনিতে বছরকে বছর পড়ে আছে, তারপরও তার মনে শান্তি নেই, তার মনে খুশি নেই। নিজের খুশিটা, নিজের শান্তিটা নিজেই নষ্ট করতেছে এই যে স্বভাবের অভাবের কারণে, লুচ্চামি অভাবের কারণে। কেন? নিজে একটু ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ তো আপনাকে যথেষ্ট সচ্ছল রাখছে, ভালো রাখছে, তো ওইটা নিয়ে তো খুশি থাকেন। তাইলে তো নিজে শান্তি মতো ঘুমাতেও পারবেন, শরীরও ভালো থাকবে, হাসি খুশিও থাকতে পারবেন। আপনার চাহিদা যত বাড়তে থাকবে, চাহিদা বলতে যেই লুচ্চামি চাহিদা, স্বভাবের অভাব, এটা যত বাড়তে থাকবে ততই আপনার শান্তি দূর হয়ে যাবে, কোনোদিনও আপনি শান্তি খুঁজে পাবেন না। সেজন্য এত অভাব না করে যা আছে ওইটা নিয়ে